আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি, খুবই ভালো আছি আল্লাহর দয়ায়। আজকে আমি চিংড়ি মাছের গোড়া দিয়ে বড়া বানাবো এবং বুটের ডাল দিয়ে মুরগির গোশত রান্না করব। আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। টুকিটাকি সবই রেডি করেছি এবং পাতাকপি অল্প নিয়েছি এবং বাঁধাকপি বেশি নিয়েছি। সিম দিয়ে বেশি করে আমি ভাজি করব সকালে রুটি খাওয়ার জন্য। আল্লাহর অশেষ রহমতে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? আল্লাহর দয়ায় কোরআন পড়েছেন? আল্লাহর নিয়ামতে আপনারা পদ্মার সহিত চলেন? আল্লাহর বরকতে আপনাদের রিজিক বেড়েছে? আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, হাদিসের বই পড়বেন। অনেক হাদিসে আমাদের অনেক কিছু জানার আছে, জানতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহকে একান্তভাবে ডাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে একান্তভাবে রহমতের পানা, রহমতের বরকত দিয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। শুধু খাবার দাবার এগুলাই ভালো খেলে ভালো পড়লে হবে না, আমলও বাড়িয়ে দিতে হবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যেন আমাদের আমলটা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে, আমরা যেন আমল বাড়াতে পারি। কবরের ভয় আমাদের ভিতরে থাকে, আমরা যেন মানুষের সাথে খারাপ ব্যবহার না করি, খারাপ আচরণ না করি, বাচ্চাদের সাথে খারাপ আচরণ না করি, ওদের জন্য অনেক ভালোবাসি, স্নেহ করি, বড়দের অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি। প্রতিটা মানুষের জীবনেই কিছু কিছু সুখ, কিছু দুঃখ, কিছু বেদনা আছেই। কোনো মানুষই বলতে পারবে না তার জীবনে সবসময় সুখ ছিল, সবসময় দুঃখ ছিল, সবসময় তার জীবনে বেদনা ছিল, কষ্ট ছিল, কেউই বলতে পারবে না। কারণ আমার আল্লাহ পাক এত বড় নির্দয় না। আমার আল্লাহর রহমতে সবসময় সবাই সব পরিস্থিতিতে থাকে। কাউকে আল্লাহ দুঃখ দিতে ভালোবাসে, কাউকে সুখ দিতে ভালোবাসে। যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় সুখে থাকার চেষ্টা করবেন। আল্লাহর নিয়ামত থেকে যেন বঞ্চিত না হন, শুকর করবেন। শুকর গুজিকে আল্লাহ খুব ভালো